মুক্তি অর্জন করতে হলে শ্রমিকদের বুঝতে হবে গণতান্ত্রিক অর্থনৈতিক দাবি দাবার ভিত্তিতে গড়ে ওঠা সংগ্রাম শুধু অত্যাচারের বিরুদ্ধে নয়, ন্যূনতম তার অধিকার নিয়ে বেঁচে থাকা ছাড়া আর কিছু নয়। আমরা সর্বহারা সংস্কৃতিকে যেভাবে ধারণ করি, সমাজের শোষিত, নির্যাতিত ও শ্রমজীবী মানুষের যে দাবি আদায়ের লক্ষ্যে যে আমাদের আদর্শ সর্বহারা সংস্কৃতির মধ্য দিয়ে এবং যে চিন্তা আমাদের সমাজে ধারণা এবং সমাজের যে মেসেজ, সমাজকে একটি রুচি সংস্কৃতির যে নৈতিক বৈশিষ্ট্য গড়ে তোলবার যে প্রক্রিয়া আমরা মানুষকে দিতে চাই এবং মানুষকে বলতে চাই। এই সমাজ দুঃখীর দুঃখ বুঝে না, বিপদে সাহস দেয় না, আর চোখ রাঙ্গায় গলা চেপে ধরে। এই সমাজ আমার নয়, এই সমাজ হচ্ছে বড়লোকের সমাজ। এই সমাজ হচ্ছে ধনী লুটের সমাজ। এই সমাজে গরিব মানুষের কোনো মর্যাদা নেই। আপনারা দেখতে পেরেছেন বর্তমান পরিস্থিতিতে ডাকসুর নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে যে মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, মানুষের যে তার নৈতিক বৈশিষ্ট্য গড়ে ওঠা এবং রুচি সংস্কৃতি গড়ে তুলবার যে সংগ্রাম, তার মাধ্যমে সুষ্ঠু এবং একটা গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে না। এখানে শোষণ, নির্যাতন, শ্রমজীবী মানুষ বঞ্চিত হচ্ছে, কলকারখানা চালু হয়নি। সংস্কার বলতে আমরা এটাই বুঝি, আজও পর্যন্ত এই হতদরিদ্র মানুষের দুঃখ দিন দিন আরও বেড়ে যাচ্ছে। ফ্যাসিবাদকে যেমন তাড়িয়ে দেওয়া হচ্ছে, আরেক ফ্যাসিবাদকে আমরা বাংলাদেশে এনে রোপণ করেছি। প্রিয় বন্ধু।